ভৈরবে শহর জুড়ে নানান আয়োজনে বর্ষবরণ উদযাপন উৎসব মুখর পরিবেশে নতুন বাংলা বর্ষের প্রথম দিনের ভোরের আলো রাঙিয়ে প্রত্যাশা আর সম্ভাবনাকে সামনে রেখে ভৈরব পালিত হয়েছে বর্ষবরণ। শহর জুড়ে ছিল বর্ষবরণের নানা আয়োজন। বাংলা বর্ষপঞ্জিতে যুক্ত হয়েছে নতুন বাংলা বর্ষ 1431। বিস্তারিত ভৈরব প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমান পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে। রোববার আনন্দঘন পরিবেশে ভৈরব উপজেলা পরিষদ করইতলায় অনুভবে অনুক্ষণে চত্বরে এক র্যালির মাধ্যমে দিনটির শুভ সূচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার রিদওয়ান আহমেদ রাফি, পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু, ভৈরব থানা পুলিশ পরিদর্শক শাহিদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটি সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম তাজ, ভৈরবী সাধারণ সম্পাদক মোহাম্মদ আলাল উদ্দিন প্রমুখ। র্যালির আগে অতিথিবৃন্দ সহ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ইলিশ পান্তা খেয়ে পান্তা উৎসব উদযাপন করেন। পরে উপজেলা পরিষদ করইতলায় অনুভবে অনুক্ষণে চত্বরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের যোগ দেন অতিথিরা। এ সময় পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। সকাল 10টায় উপজেলা পরিষদ চত্বর করইতলা অনুভবে অনুক্ষণে মঞ্চে বর্ষবরণ অনুষ্ঠানে ভৈরব শিল্পকলা পরিষদ ও উপজেলা শিল্পকলা একাডেমি যৌথভাবে সঙ্গীত পরিবেশন করেন। এদিকে ভৈরব বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের আয়োজনে নব আনন্দে বরণ করে নেয় নতুন বছরকে। কল্যাণ ও নতুন জীবনের প্রতীক হল নববর্ষ। অতীতের ভুল ত্রুটি ও ব্যর্থতার গ্লানি ভুলে নতুন করে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনায় ব্যাপক আয়োজনে উদযাপন করে এবারের নববর্ষ। দীর্ঘ 5 বছর পর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরব মেঘনার পাড় ত্রিবেণী সেতু এলাকাতে আয়োজন করে বৈশাখী মেলা। দিবসটি উপলক্ষে সকাল 8টায় বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ভৈরবের কার্যালয় নিউ মার্কেট এলাকা থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে মেঘনা নদীর পাড় মেলা মঞ্চে গিয়ে শেষ করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র আলহাজ ইফতেখার হোসেন বেনু, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান জাকির হোসেন কাজল, বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ সভাপতি আহনাফ তাহমিদ দীপ্র ও সাধারণ সম্পাদক আফরা জামান প্রপা প্রমুখ। এছাড়াও পহেলা বৈশাখ উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লাখো মানুষের ঢল জমেছে ভৈরবের মেঘনা নদীর ত্রিবেণী সেতু এলাকায়। বাংলার নববর্ষ বরণের আনন্দকে ভাগাভাগি করে নিতে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শিশু, কিশোর সহ সব বয়সী নারী পুরুষের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ভৈরবের একমাত্র বিনোদন কেন্দ্র মেঘনার পাড় এলাকাটি। মেলা মঞ্চে সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত সঙ্গীত, আবৃত্তি, নাচ, বাউল গান ও পুতুল নাচ প্রদর্শিত হয়। শিশুদের বিনোদনের জন্য ছিল চরকি, ঘোড়াগাড়ি, মিনি ট্রেন ও নাগরদোলা, ওয়াটার রাইড সহ নানান রকম ব্যবস্থা। এই দিনে বাড়তি রোজগারের আশায় মাটির তৈরি পুতুল, পাতিল, কড়াই, চুল্লি, হাতি, ঘোড়া, গরু, হাঁস, মুরগি সহ বিভিন্ন সামগ্রীর পসরা সাজিয়ে বসেছে বিক্রেতারা। এছাড়াও বিভিন্ন ধানের খই, মিঠাই, খই, মন্ডা মিঠাই ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী এবং বাচ্চাদের আকর্ষণীয় খেলনা প্রায় কয়েক শতাধিক স্টল নিয়ে বসে দোকানিরা। আর এসব দোকানে উপচে পড়া ভিড় জমে মেলায় আগত দর্শনার্থীদের। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত চলমান এই মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীদের নিরাপত্তা রক্ষার্থে বিপুল সংখ্যক র্যাব, পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা নিয়োজিত ছিলেন। বৈশাখী মেলাটি ভৈরবের জন্য একটি অত্যন্ত আনন্দের ব্যাপার, কারণ সারা বাংলাদেশের কয়েকটি মেলার মধ্যে এই মেলাটাই সবচেয়ে বড় মেলা। আমরা লক্ষ্য করেছি গত প্রায় 4 বছর যাবৎ এই মেলা বন্ধ ছিল বিভিন্ন কারণে, করোনা সহ। আজকে এই মেলা শুরু হয়েছে এবং এই মেলা আমাদের যত বিশেষ করে বাচ্চারা আছে বা আমরা যারা আছি সবাই আমরা এই মেলা উপভোগ করি এবং বাচ্চাদের জন্য একটি আনন্দের ব্যাপার এবং বাংলাদেশের বাঙালি সংস্কৃতির জন্য এটা দরকার। আমি আশা করব এই মেলা যেন প্রতি বছরই হয় এবং এটা অব্যাহত থাকে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ আয়োজিত আজকের এই বৈশাখী মেলা, এই বৈশাখী মেলাটা ভৈরবের প্রাণের স্পন্দন। এই বৈশাখী মেলাটা আসলে ভৈরবে আগে আপনারা জানেন যে পঞ্চবটিতে বান্নি নামে পরিচিত ছিল। আজ থেকে 40 বছর আগে ভার্সিটির পড়া ছাত্র যারা আছে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সবাই মিলে এই বান্নিটাকে ভৈরবের বৈশাখী মেলায় রূপান্তরিত করেছে, যাতে পরিবারের সবাই মেলায় আসতে পারে, ফ্যামিলি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, মেয়ে নিয়ে এবং তাদের
ওয়াইফদেরকে নিয়ে যাতে ভালো পরিবেশ আসতে পারে, এই পরিবেশটা তৈরি করার জন্য আমরা এই বৈশাখী মেলাটা আয়োজন করেছি। আমরা গত 40 বছর যাবৎ ভৈরবে, আগে হাজার কলেজের মাঠে হয়েছে, এখন হচ্ছে এখানে নদীর পাড়ে হচ্ছে। এই মেলাটি কয়েকটি ডিস্ট্রিক্টের লোকজন এই মেলাতে আসে। এই মেলাটি আমরা জানি যে ভৈরবের দ্বিতীয় বৃহত্তম বৈশাখী মেলা, কারণ আপনারা এটার পরিধি যদি দেখেন যে নদীর পাড়, পুরো নদীর পাড় সহ এখানে পাহাড় সহ এখানে যে জায়গা আছে এবং যে লোক সমাগম হয়, আমার মনে হয় 10 লক্ষাধিক লোক হয় এখানে মেলায়। আপনারা দেখবেন বিকেলে আসলে এই মেলার পরিধি অনেক বড়। এই মেলাটা হচ্ছে ভৈরবের সবচেয়ে বড় একটি অনুষ্ঠান। এই মেলা দিয়ে আমরা যারা আছি, এই মেলা দিয়ে আমরা সবার সাথে ঐক্যের, ভ্রাতৃত্বের বন্ধনে আমরা মিলিত হই। কারণ হচ্ছে আমরা যারা আছি এই মেলার মধ্যে আমাদের দেখা হয়। আমরা এই মেলা নিয়ে আমরা ভবিষ্যতে আমরা যারা আছে ভৈরবের সর্বস্তরের মহলকে স্পন্সর এবং হচ্ছে সহযোগিতা করার জন্য অনুরোধ করছি। কারণ মেলাটি একার না, এটা ভৈরবের গর্ব। বিগত 4 বছরে করোনা ভাইরাস এবং রমজান মাস থাকায় ঐতিহ্যবাহী বৈশাখী মেলা অনুষ্ঠিত হয় নাই। এতে ভৈরবের জনগণ আনন্দ উৎসব থেকে বঞ্চিত হয়েছে। তো দীর্ঘ 4 বছর পর প্রাণের উৎসব, বাঙালিদের প্রাণের উৎসব বৈশাখী মেলা আবারও ভৈরবে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়েছে মেঘনা নদীর পাড়ে। তো এই মেলাকে ঘিরে উৎসবে মেতেছে ভৈরববাসী। তো আমরাও আনন্দ উৎসব করছি। আসলে এই মেলায় এসে খুব ভালো লাগছে। হরেক রকমের খেলনা, মনোহারী জিনিস, তারপরে যে অনেকে ঘুরাই সওয়ার করছে, পুতুল নাচ দেখছে, দেখে আসলে শিশু থেকে বৃদ্ধরা অনেকে আনন্দ উৎসবে মেতে উঠেছে। এটা আসলে আমাদের মাঝে, ভৈরববাসীর মাঝে একটা প্রাণ ফিরে এসেছে মনে হচ্ছে। বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত প্রতিবারের নেই, এবার আমরা আয়োজন করেছি বৈশাখী মেলা 1431। বিগত 4 বছর আমরা করোনা এবং রমজানের পবিত্রতা রক্ষার্থে মেলার আয়োজন করি নাই। এবার যেহেতু ঈদের 3 দিন পরে মেলা হচ্ছে, সেই প্রেক্ষিতে আমরা মেলার আয়োজন করেছি। সকাল থেকে অনেক দর্শনার্থী মেলায় আসছেন এবং এখনো আসতেছে, আশাবাদী। বিকাল পর্যন্ত আমাদের মেলা চলবে, 5টা পর্যন্ত আমাদের মেলার টাইম, 5টা পর্যন্ত মেলায় চলবে। এই মেলায় আমাদের পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনী মজুত রয়েছে। যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আমাদের নিজস্ব বিশ্বাসের ছাত্র সংসদের ভলেন্টিয়ার নিয়োজিত আছে। 200 থেকে 250 জন আমাদের নিজস্ব ছাত্র সংসদের ভলেন্টিয়ার আছে। আমাদের ভলেন্টিয়াররা গেঞ্জি, আমাদের ইস্পাহানি বৈশাখী মেলার গেঞ্জি পরিহিত। বিগত 50-60 বছর যাবৎ আমাদের এই পুতুল নাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বাংলার আনাচে কানাচে এবং বাইরের দেশে, ভারতে আমরা এগুলা দেখেছি। এখন আমাদের এই পুতুল নাচটা প্রায় বিলুপ্তির পথে। তাই বাংলার ঐতিহ্যবাহী পুতুল নাচকে ধরে তোলার জন্য আমরা বিভিন্ন জায়গায় বাংলার আনাচে কানাচে এগুলা করে থাকি এবং এর বিরুদ্ধে সরকারকেও কিছু আমাদের করার মতো সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমাদের আকুল আবেদন। বাংলার এই ঐতিহ্য, ভৈরবের যে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে আয়োজন, এটা আমাদের অঞ্চলে এত সুন্দর আয়োজন আর কোথাও নাই। প্রতি বছরই এই তারিখটার জন্য আমরা দিনের পর দিন অপেক্ষা করে কখন আসবে সেই নববর্ষ। ছেলে মেয়েদের নিয়ে আমরা আনন্দ উপভোগ করব এবং আমাদের বাঙালি ঐতিহ্য সকলের কাছে তুলে ধরবো। এইরকম ঐতিহ্য আমাদের এই মিলন মেলায় প্রতি বছর আমরা একত্রিত হব, এই প্রত্যাশা রাখি। এবং এই মেলার যে আয়োজন করছে তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। অনেকদিন পরে মেলাতে আসছে, অনেক ভালো লাগছে। মাটির জিনিস কিনছি, আগে তো অনেক কিনতাম, এখন দেখি বড় থেকে মাছের তো অনেক ভালো লাগছে। আমার আব্বুরা আসছে, আমার আম্মু আসছে, আমার ভাই আসছে, তাদের সাথে মেলা করতে এসেছি, অনেক ভালো লাগতেছে। 4 বছর গ্যাপ ছিল, ওনারা মাইকিং করছে। তারপর আবার আপনার ওই যে ঈদ উল ফিতরের যে একটা অনুষ্ঠান গেছে, ওইখানেও মানুষ কেনাকাটা করছে। কিছু মানুষের কাছে টাকা যেমন এমন আর কি, ওইখানে কেনাকাটা করে মানুষ খরচ করছে। তো এই কারণে মানে 2টা উৎসব একসাথে করে দেখে একটু খারাপ হইতেছে আর কি। আর বেচাকেনা একটু কম। আমরা তো জানি ভৈরবের এটা হচ্ছে আপনাদের ঐতিহ্যবাহী একটা মেলা, বৈশাখী মেলা, বাংলাদেশের 2য় বৃহত্তম মেলা। তো আমরা যেরকম আশা করছিলাম আসলে আশানুরূপ আমরা বেচতে পারতেছি না, সেল হচ্ছে না। আশা করছি দুপুরে পরে ইনশাল্লাহ বেচাকেনা হবে। এখন হচ্ছে আপনার মানুষ এখন আসে না মেলার মধ্যে। তো আমরা আশাবাদী যে আমাদের ঐতিহ্য ধারাবাহিকতা আমরা আশা করি ভালো বেচাকেনা করতে পারবো। মেলাটা কারণ বেচাকেনি ভালো না, মন্দা এই আর কি। এমনি বেলা এটা ঐতিহ্য মেলা, বাংলাদেশের 2য় স্থানের মেলা ছিল, খুব ভালো ছিল মেলাটা। মেলাটা এখন আর সেই মেলা নাই, মেলাটা এখন নষ্ট হয়ে গেছে।
গত 4 বছর এটা বদ্ধ ছিল মেলাটা। এরপরে মনে করেন ঈদ আছে, ঈদের জন্য মানুষের কেনাকাটা করে শেষ হয়ে গেছে। কারণ বৈশাখীর মধ্যে মানুষ অল্প আর কি, মানুষ বেশি মানুষ নাই।